সো আমি লাস্ট ক্লাসত আমি পড়িছিলো পটেনশিয়াল ডিফারেন্স এন্ড ইলেকট্রিক পটেনশিয়াল ঠিক আছে। তো আশা কৰো তোমালোকে যদি চাইছা বুজি পাবা নিশ্চয়, যদি বুজি নোপোৱা মোক মই কৈছোৱে কমেন্ট কৰি জনাবা, মই বুজাই দিম আকৌ ঠিক আছে। তো এতিয়া মই স্টার্ট কৰিম derive an expression for the electric potential at a distance r from a point charge q, মানে পয়েন্ট চার্জ কিউৰ পৰা আমি এটা ইলেক্ট্রিক পটেনশিয়াল উলিয়াম। এটা ইলেক্ট্রিক পটেনশিয়ালৰ এক্সপ্রেশনটো উলিয়াম কি কৰিম পয়েন্ট চার্জ কিউৰ পৰা ঠিক আছে। এটা কিউটা কি হয় পয়েন্ট চার্জ ন কিউ পজিটিভ চার্জ হয় না, কিউটা কি হয় আমাৰ পজিটিভ চার্জ। তো পজিটিভ চার্জ কিউৰ পৰা পি পয়েন্টলৈ আমি কি উলিয়াম ইলেক্ট্রিক পটেনশিয়াল তোৰ এক্সপ্রেশনটো উলিয়াম। ওকে তো চোৱা আগত মই ডায়াগ্ৰামটো বুজাই দিওঁ। এটা আমি এটা অ বুলি কি কৈছো অৰিজিন ন, অৰিজিনত আমি এটা কিউ চার্জ লৈছো, কিন্তু আমি কি কৈছিলো সোর্স চার্জ বুলি কৈছো, কি কৈছিলো সোর্স চার্জ হয় নে। আৰু আমি এটা টেস্ট চার্জ লৈছো এ পয়েন্টত, এ পয়েন্টত আমি টেস্ট চার্জ লৈছো কিউ নট হয় নে। তো সোর্স চার্জৰ কাৰণে আমি জানো টেস্ট চার্জ এটা ফোর্স পাব রিপালসিভ ফোর্স দেখাইছো হয় নে। তাৰ পিছত তো টেস্ট চার্জটো যদি আমি পি পয়েন্টলৈ আনিব বিচাৰো তেনেহলে পটেনশিয়ালটোৰ এক্সপ্ৰেশনটো কিমান হ'ব সেইটো আমি উলিয়াম। ওকে ক্লিয়াৰ। এতিয়া চোৱা ওৰ পৰা পিলে ডিস্টেন্সটো r বুলি ধৰিছো ওকে, আৰু ওৰ পৰা এৰ ডিস্টেন্সটো x বুলি ধৰিছো ঠিক আছে। তো চোৱা কোৱেশ্চনটো বুজি পাইছা ওকে। তাৰপিছত আৰু এটা কোৱেশ্চন দিছে হোৱাট ইজ দ্য নেচাৰ অফ দিস পটেনশিয়াল, এই পটেনশিয়ালৰ নেচাৰটো কি হ'ব ঠিক আছে। তো চোৱা কনসিডার এ পজিটিভ পয়েন্ট চার্জ q, এটা পজিটিভ পয়েন্ট চার্জ হলো q প্লেস এট দ্য অরিজিন, কত রাখিছো অরিজিন অফ দিস ওকে। we wish to calculate its electric potential at a point p, আমি p পয়েন্টৰ এটা ইলেক্ট্রিক পটেনশিয়াল উলিয়াব বিচাৰিম তাৰ কাৰণে ক্লাছ টিচাৰ লগত ওকে। এটা ডিস্টেন্স r from it, ওৰ পৰা p ডিস্টেন্স কিমান r। Suppose a test charge q not is placed at point o, এটা মই কি কৈছো test charge এটা আমি ৰাখিছো ক'ত a point ওকে। Suppose a test charge is placed at point o at distance x from origin, test charge to কিমান ডিস্টেন্সত ৰাখিছো ওৰ পৰা l এর ডিস্টেন্স টু কিমান x অরিজিন ওপর ওকে। সো বাই Coulomb's law মতে আমি জানো the electrostatic force acting on charge q0, q0 আমার electrostatic force কিমান লাগিব f equal to 1 by 4 pi epsilon naught q1 q2 by r square আছিল হয়নে। ইয়াত q1 মানে q আৰু q2 মানে q0 আৰু r কি আছিল দুটা চাৰ্জৰ মাজৰ ডিসটেন্স আছিল, এই দুটা চাৰ্জৰ মাজৰ ডিসটেন্সটো কি প্লাস q আৰু q0 ৰ মাজৰ x ঠিক আছে বুজি পাইছা। তো এটা লিখিম বসো মুছি দিও এখানে স্পেস লাগিব। তো এটা লিখিম তো so এটা কি লিখিম so the small work done in moving the test charge from point A to B will be, এটা চোৱা আমি এৰ পৰা বি লৈ টেস্ট চাৰ্জটো আনিব যদি যাওঁ অকমান ৱৰ্ক ডাউন হ'ব হয়নে হয়নে। আমি ফৰ্মুলা জানো ৱৰ্ক ডাউন ইকুৱেল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হয়। তো ইয়াত ফোর্স ডিসপ্লেসমেন্ট কি লাগিব dx হয়নে, ডট প্ৰডাক্ট হলে f dx হ'ব। তো f dx আমি কি লিখিম f ডট প্রোডাক্ট ভাঙি দিও যদি কি পাম dx cos থিটা পাম নে নাপাম পাম নে। তো cos থিটা কিমান ইয়াত cos কিমান হ'ব 180 হ'ব নে কিয় হ'ব স্যার, কাৰণ ফোর্সটো লাগিছে লেফট টু রাইট আৰু আমি ওয়ার্ক ডাউন কৰিব বিচাৰো রাইট টু লেফট এগেইনস্ট কৰি আছো ন, এংগেল কিমান হ'ব 180 হয়নে। ফোর্স লাগিছে রাইটত আৰু আমি ওয়ার্ক ডাউন কৰিব বিচাৰো a to b হয়নে। তো আমি ফোর্সৰ এগেইনস্টত ওয়ার্ক ডাউন কৰি আছো তো cos 180 আহিব। তো কি পাম ইয়াত আমি মাইনাস f dx পাম dw ওকে ওকে। সো এতিয়া টোটাল ওয়ার্ক ডাউন কিমান হ'ব টোটাল ওয়ার্ক ডাউন তো কিমান হ'ব এতিয়া। so the total work done in moving the charge from infinity to the point P, the total work done in moving the charge from কখন আমি করেন infinity to the point P
will be টোটাল ওয়ার্ক ডানটো কিমান হ'ব কি হ'ব dw equal to minus f dx হ'ব না হ'ব না হ'ব লিমিট কপাৰে কিমান লৈকে হ'ব লিমিট কপাৰে কিমান লৈকে হ'ব ইনফিনিটি পৰা এটো পইণ্টৰ ডিসটেন্স কিমান অৰিজিনৰ পৰা r বুজি পাইছা ইনফিনিটিৰ পৰা r লৈ আমি লিমিট লগাই দিম হ'ব আমি এটা কি কৰিম টোটাল ওয়ার্ক ডান কৰিম বুজি পাইছা না কোনা টোটাল ওয়ার্ক ডান আমি অলপ ওয়ার্ক ডান কৰিছো এৰ পৰা b পইণ্ট লৈ আনিছো কিউ নটো এর পৰা b পয়েন্ট লৈ আনোতে আমি দেখা পাচ্ছো ওয়ার্ক ডান ফর্মুলা কি f ডট d মানে ডিসকাস করব ফোর ইনটু ডিসকাস না তো f ডট dx তো ডট প্রোডাক্ট ভাঙিলে কি পাম f dx cos θ পাম মানে অ্যাঙ্গেল কিমান হৈ আছে আমাৰ 180 তো f dx cos 180 তাৰ মানে dw f dx পাইছো কিমান পাইছো dw f dx পাইছো ঠিক আছে এতিয়া এতিয়া অকল কি কৰিছো মই কিউ নটো ইয়াৰ পৰা b লৈ আনিছো মানে এতিয়া মই কি কৰিব বিচাৰো এটা টেস্ট চাৰ্জটো সাপোজ আছে ইনফিনিটি কত আছে ইনফিনিটি ইনফিনিটিৰ পৰা যদি মই p পইণ্ট লৈ আহো ইনফিনিটিৰ পৰা যদি মই p পইণ্ট লৈ আহো তেনেহলে আমাৰ টোটাল কি হ'ব ওয়ার্ক ডান কিমান হ'ব ওকে এটা যদি মই ইনফিনিটিৰ পৰা p পইণ্ট লৈ আহো তেনেহলে টোটাল ওয়ার্ক ডানটো আমাৰ কিমান হ'ব ঠিক আছে বুজি পাইছা ইনফিনিটিৰ পৰা এটো আছে আমাৰ ইনফিনিটি মানে এটো আছে ইনফিনিটি ইনফিনিটিৰ পৰা যদি p পইণ্ট লৈ আহো তেনেহলে টোটাল ওয়ার্ক ডানটো কিমান হ'ব ঠিক আছে তো মই কি কৰিম ইনফিনিটিৰ পৰা মানে স্টার্ট হ'ব ইনফিনিটি আৰু p পইণ্ট লৈ আমাৰ ৰেডিয়াসটো কিমান অৰিজিনৰ পৰা r আছে না তো ইনফিনিটি টু r আমি কম কি কম আমি ইনফিনিটি টু r বুলি দিম ঠিক আছে হ'ব এতিয়া বহাই দিও ভ্যালু ফোর্স কিমান পাইছিলো 1/4 পাই এপসাইলন নট q নট বাই কি আছিল আমাৰ x স্কয়ার তো x তো আমার o আর r মানে q নটৰ ডিসটেন্স দিলো মানে x তো কি আছিল পয়েন্ট চার্জ q আৰু টেস্ট চার্জ q নটৰ মাজৰ ডিসটেন্স ঠিক আছে হ'ব তো ইনটু dx কি লগাই দিম dx ঠিক আছে তো এখিনি মোক এতিয়া মই যেটো কৰো তো চোৱা কি কৰে এটা আমাৰ কনস্ট্যান্ট কি হৈ যাব কনস্ট্যান্ট মাইনাস q নট বাই 4 পাই আচ্ছা এখানে আমার ইন্টিগ্রেট হবে না ইন্টিগ্রেশন হবে নহয় জানো এখানে কি হবে আমার ইন্টিগ্রেশন হবে কি হবে টোটাল ইন্টিগ্রেশন হবে মাইনাস ইনফিনিটি টু r ঠিক আছে ইনফিনিটির পর r লৈকে ইন্টিগ্রেশন হবে আমার টোটাল ইন্টিগ্রেশন হবে না হবে তো এটো যদি মই দিও কি কৰিম সব এতিয়া আমার এখানে কি হৈ যাব q নট আমার কনস্ট্যান্ট হৈ যাব ঠিক আছে q নট যদি কনস্ট্যান্ট হৈ যায় q নট by 4 pi epsilon naught infinity to r 1 by x square dx এনেকে লিখিব পাৰো নে পাৰো ওকে এতিয়া ওপৰখিনি বুজি পাইছা মই ৰাখো এতিয়া মোক স্পেস লাগিব ওকে তো মই লিখিম এতিয়া কিমান পাইছো আমি w equal to q naught by 4 pi epsilon minus আছে হয় না infinity to r 1 by x square ঠিক আছে এটা তোমালোকে জানা এটা ফর্মুলাটো লিখাৰ আগত অলপ সজাই লও যাতে ইন্টিগ্রেশনটো তোমালোকে ধুনীয়াকৈ কৰিব পাৰিবা ইন্টিগ্রেশনৰ ফর্মুলা মই কৈ দিম এটো যদি স্কয়ার আছে না 1 by x square যদি x টো মই ওপৰত উঠাই দিও x to the power -2 into dx এনেকে লিখিব পাৰিম নে পাৰিম এতিয়া সো ইন্টিগ্রেশনৰ এটা ফর্মুলা আছে ইন্টিগ্রেশন অফ x and dx এই ফর্মুলাটো হ'ব x n plus 1 divided by n plus 1 হবে না হ'ব x n plus 1 divided by n plus 1 ঠিক আছে এই ফর্মুলাটা আমি ইউজ কৰিম তো চাবা কি আহিব আমাৰ মই এইখিনি মুছি দিও মোক এইখিনি নালাগে এইখিনি মোক নালাগে এইখিনি মই মুছি দিও তো কি আহিব w equal to minus q naught 4 pi epsilon naught x minus 2 plus 1 minus 2 plus 1 limit লগাই দিয়া infinity to r হৈছে বুজি পাইছা ওকে তো চোৱা minus q naught by 4 pi epsilon naught x কিমান হ'ব -2 plus 1 minus 1 আসল কিমান হ'ব -1 হ'বনে তো লিমিট কি হ'ব infinity to 1 ঠিক আছে ওকে নেক্সট a minus ক্যান্সেল কৰিব পাৰিম নে a minus ক্যান্সেল হ'ব না তো ক্যান্সেল হলে মই কি লিখিব পাৰিম q naught by 4 pi epsilon naught
x to the power minus 1 infinity to r ঠিক আছে হ'ব মই নেক্সট ইয়াত লিখাই দিও এটো বুজি পাইছা q naught by 4 pi epsilon naught x to the power minus 1 by infinity to r ঠিক আছে অফিসত পড়াই দিও এখানে w equal to কি পাম q naught by 4 pi epsilon naught x to the minus 1 কে লিখব পারো 1 by x লিখব পারো না 1 by x লিখব পারো ওকে এটা লিমিটও লগাই দিও তো লিমিট লগালে কি আইবো আমার q naught by 4 pi epsilon naught 1 by r minus 1 by infinity হবে না এটা সব 1 by infinity মানে কি মান 1 by infinity কি মান হবে কোয়াশন 4 pi epsilon naught 1 by r minus 0 হবে না 1 by infinity মানে কি মান 0 since 1 by infinity মানে 0 ওকে লগাই দে এখানে পালো বুঝি পালা তোমাকে বুঝাই দিছো তো ওয়ার্ক মানে কি পাইছো minus q naught by 4 pi epsilon naught infinity to r 1 by x square dx ঠিক আছে ইন্টিগ্রেট করলে কি পাম minus q naught by 4 pi epsilon naught এটা আমার কি কনস্ট্যান্ট হয়ে আছে এখানে আমার কি হয়েছে কনস্ট্যান্ট বাই উলাই দিলো তো ইন্টিগ্রেট হবে অকল minus x to the power minus 2 into dx হলো ঠিক আছে তো ইয়ার ফর্মুলাটো হইছে x and dx এর ফর্মুলা x n plus 1 divided by n plus 1 n to কি হয় পাওয়ার হয় কি হয় পাওয়ার x এর পাওয়ার ওকে তো w equal to minus q naught by 4 pi epsilon naught x কি আছে পাওয়ার minus 2 আছে না তো minus 2 plus 1 divided by minus 2 plus 1 infinity for r okay next comes up minus q naught by 4 pi epsilon naught x minus 2 plus 1 minus 1 minus 2 plus 1 minus 1 minus আর minus cancel হবে না minus cancel হয়ে গেছে কি বলো infinity to 1 তো সবাই আমরা q naught by 4 pi epsilon naught x minus 1 infinity to 1 ঠিক আছে তাহলে কি পাবো w equal to q naught by 4 pi epsilon naught হচ্ছে q naught by 4 pi epsilon naught by 1 by x infinity to r ঠিক আছে হবে নেক্সট ওয়ান q naught by 4 pi epsilon naught 1 by এবার r পুট করা এটা হচ্ছে হায়ার লিমিট এটা হচ্ছে লোয়ার লিমিট ঠিক আছে এটাকে আমি কম হায়ার লিমিট এটা কম লোয়ার লিমিট ঠিক আছে এটা হায়ার লিমিট এটা লোয়ার লিমিট তো আমি যদি এটা লিমিট যদি লগাও তাহলে কি কৰিম তো এবার হায়ার লিমিট লগাম মানে এবার x ত r লগাম এবার x ত ইনফিনিটি লগাম মানে তো 1 by r এবার লিখিম মাইনাস হায়ার লিমিটের পৰা লোয়ার লিমিট আহিলে আমি মাইনাস এটা দিম তো 1 by r minus 1 by infinity তো 1 by r minus 1 by infinity কিমান হ'ব 0 হ'ব তো কিমান পাইছো q naught by 4 pi epsilon naught তো কি পাম আমি q naught by 4 pi epsilon naught into 1 by r এখানে পাইছো না ঠিক আছে এতিয়া from definition আমি কি লিখিব পাৰো potential formula কি হ'ব from definition potential will be potential from definition potential at point p potential at point p will be কি হ'ব potential কি হ'ব আমার v equal to work done upon test charge হবে না হবে work done কিমান পাইছো q naught by 4 pi epsilon naught into 1 by r ঠিক আছে divide by q naught পাইছো না ডিফারেন্সিয়াল এটা সব q naught cancel হবে হবে so v equal to কিমান পাম 1 by 4 pi epsilon naught q by r so ইকুয়েশন নাম্বার potential expression তো বুঝি পাইছা from definition of potential at point p potential definition করা আমি কি লিখিম তো v will be work done upon test charge but work done কি পাইছো q naught by 4 pi epsilon naught 1 by r into divide by q naught so q naught cancel হলে potential কি পাম v equal to 1 by 4 pi epsilon naught q by r ঠিক আছে ওকে বুঝি পাইছা কিবা ডাউট আছে ডাউট নাই না তো আৰু নেক্সট কোশ্চেন যে আছিল আমাৰ লগতে নেচাৰ পটেনশিয়াল নেচাৰটো কি হ'ব হয়তো লিখাই দিও ওকে এটো তোমালোকে চাই লোৱা স্ক্ৰিনশ্বট মাৰি লোৱা পটেনশিয়াল নেচাৰটো কি হ'ব চোৱা ফৰ্মুলাটো আকৌ লিখো কি পাইছো পটেনশিয়াল কি পাইছো 1 by 4 pi epsilon naught q by এটো পাইছিল নে এটো আছিল না পটেনশিয়াল এটো আছিল তো নেচাৰটো কি হ'ব চোৱা নেচাৰটো কি হ'ব চোৱা মই লিখাই আছো নেচাৰটো কি হয়
মেথডটো কি কৰিছো ক্লিয়াৰলি লিখিম ইয়াতে লিখিম ক্লিয়াৰলি b proportional to 1 by r কি লিখিম আমি b proportional to 1 by r কি পাইছো আমি b proportional to 1 by r মানে পটেনশিয়ালটো কি হৈ আছে r ৰ ওপৰত ডিপেন্ড হৈ আছে ন পটেনশিয়ালটো কি হৈছে আমাৰ r ৰ লগত ডিপেন্ড হৈ আছে ঠিক আছে thus the electric potential due to a point charge is spherically symmetric and it depends only on the distance of the observation point from the distance of the observation point from point এই লাইনটো বুজি পাইছা ভেরি ইন্টারেস্টিং কি কৈছে b ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই r মানে r বাহিলে পোটেনশিয়াল কি হ'ব বাহিলে কমিব r বাহিলে পোটেনশিয়াল বাহিলে কমিব হা সাপোজ মই কি কম এটা ছিল আমার চার্জ হয় না হয় আর এটা ছিল আমার টেস্ট চার্জ ঠিক আছে এই p পয়েন্টত আমি উলিয়াব লাগিছিল পোটেনশিয়াল হয় না এই ডিসটেন্সটো কিমান আছিল আমাৰ সাপোজ r বুলি কৈছো r কোনটো লৈছিল আমি ডিসটেন্স এটো লৈছিল না r ডিসটেন্স কোনটো আছিল আমাৰ r ডিসটেন্স কোনটো আছিল p পয়েন্টৰ ডিসটেন্সটো আমাৰ r আছিল না p পয়েন্টৰ ডিসটেন্সটো r আছিল ঠিক আছে তো কি কৈছে চোৱা r টো যিমান বেছি হ'ব পটেনশিয়ালটো আমাৰ কি কম হ'ব না মানে এই ডিসটেন্সটো এই চাৰ্জৰ পৰা p পয়েন্টলৈ ডিসটেন্সটো যিমানে বেছি হ'ব চাৰ্জৰ পৰা p পয়েন্ট যিমান বেছি হ'ব আমাৰ পটেনশিয়ালটো কম হ'ব না কম হ'ব কাৰণ প্লাস q চাৰ্জৰ কাৰণে ইফেক্টটো কম পাব হয় ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশনটো কম পাব ফোর্স অফ রিপালশনটো কম পাব যিমান দূৰ হ'ব ইমান কম পাব যিমান ওচৰত হ'ব ইমান বেছি পাব বুজি পাইছা মানে এইটো এটা আমাৰ ডিঅড্ৰেন্টৰ নিচিনা সাপোজ মই ডিঅড্ৰেন্ট মাৰিলো ইয়াতে মাৰিলো মই তো তুমি ওচৰত থাকিলে বেছি পাবা স্মেলটো যিমান দূৰত থাকিব স্মেলটো কম পাব হয় নহয় সেন্ট আমি মাৰো যে ওচৰত থাকিলে স্মেলটো বেছি পাব দূৰত থাকিলে স্মেলটো কম পাব হয় না সেম সিচুৱেচন এই কিউ চাৰ্জৰ কাৰণে আমাৰ r টো যিমান ওচৰত হ'ব আমাৰ কি হ'ব r টো যিমান ওচৰত হয় আমাৰ পটেনশিয়ালটো বেছি হ'ব আৰু r টো যিমান দূৰত হ'ব r টো যদি আমাৰ কম হয় r টো যদি কি কৈছো বেছি হলে q বাই r ন তো পটেনশিয়াল r টো বেছি হলে পটেনশিয়াল কম হ'ব আর r টো যদি কম হয় পটেনশিয়াল বেছি হ'ব এই দূৰত্ব যদি আমাৰ কম হয় সাপোজ মই p পয়েন্ট ইয়াত যদি লব বিচাৰো প্লাস q পৰা ইয়াত যদি মই p পয়েন্ট ওলাব বিচাৰো ডিসটেন্স যদি r হয় তো পটেনশিয়ালটো আমাৰ বেছি হ'ব নাই বেছি হ'ব ঠিক আছে আৰু এটা লাইন কি কৈছে সো আৰু আকাৰ উপৰ ডিপেন্ড কৰে and it depends only on the distance of the observation point from point charge মানে পয়েন্ট চাৰ্জৰ পৰা কিমান লগে ডিসটেন্সত আমি অবজারভেশন পয়েন্ট আমি পটেনশিয়ালটো উলিয়াব লাগে ইয়াৰ ওপৰত আমাৰ ডিপেন্ড কৰি আছে কোনে আমাৰ এই বি পটেনশিয়ালটো ডিপেন্ড কৰি আছে আৰু কি কৈছে ডিউ টু পয়েন্ট চার্জ স্ফেরিক্যালি সিমেট্রিক মানে কি কৈছে চোৱা মানে পয়েন্ট চাৰ্জৰ কাৰণে পটেনশিয়ালটো স্ফেরিক্যালি সিমেট্রিক হ'ব মানে কি কৰিব বিচাৰিছো মই কি কৰিব বিচাৰিছো সাপোজ স্ফেরিক্যালি সিমেট্রিক মই কেনেকৈ বুজাম সাপোজ পি পয়েন্টৰ পৰা এইটো পয়েন্টৰ পৰা ইমানলৈকে আমি কি পাইছো পটেনশিয়ালটো equal to 1 by 4 pi epsilon naught q by r হয় না ওকে যদি এটা মই এটা সার্কেল বনাই দিও যদি মই এটা স্ফিয়ার বনাই দিও কি বনাই দিও স্ফিয়ার হয় না যদি মই স্ফিয়ার বনাই দিও ঠিক আছে বুজি পাইছা যদি মই এটা স্ফিয়ার বনাই দিও তে ইয়াত যে পটেনশিয়াল হৈছে ডাঙৰ হ'ব ঠিক আছে ওকে বুজি পাইছা না ইয়াত যে পটেনশিয়াল হৈছে ইয়াতো আমাৰ সেম পটেনশিয়াল হ'ব ইয়াতো আমাৰ সেম পটেনশিয়াল হ'ব ইয়াতো আমাৰ সেম পটেনশিয়াল কাৰণ ডিসটেন্সটো সেম ঠিক আছে ইয়াৰ কাৰণে কি কৈছে স্ফেরিক্যালি সিমেট্রিক তো তোমালোকৰ কিবা ডাউট আছে নে ডাউট আছে ক্লিয়াৰ আছে তো যদি ডাউট নাই বাকি ষ্টুডেন্টবোৰৰ যোনে ক্লাসটো চাব যদি তোমালোকে ডাউট থাকে ডেফিনেটলি মোক কমেন্ট কৰি জনাবা তোমালোকৰ কমেন্টৰ ৰেসপন্স মই 100% ডেফিনেটলি মই কৰিম আৰু আশা কৰো তোমালোকে ক্লাসটো বুজি পাবা so thank you so much for today's class